সকাল হতেই হাসপাতালে সাজো সাজো রব, কারণ আজ হাসপাতালে অন্নপ্রাশন। আগে হ্যাঁ, যে হাসপাতালে জন্ম সেই হাসপাতালেই অন্নপ্রাশন। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো এক মানসিক ভারসাম্যহীন মায়ের একরত্তি সন্তানের ঘটা করে অন্নপ্রাশন করে নজির গড়ল আমাদের বাংলার কাটোয়া মহকুমা হাসপাতাল। 2023 সালের শেষের দিকে রিজওয়ান বিবি নামক এক মানসিক ভারসাম্যহীন মহিলা এই কাটোয়া মহকুমা হাসপাতালে জন্ম দেন এক ফুটফুটে পুত্র সন্তানের। কিন্তু দুর্ভাগ্যবশত বাচ্চাটিকে জন্ম দেওয়ার পরে বাচ্চাটির মা বাচ্চাটির সঙ্গে অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন। হাসপাতাল কর্তৃপক্ষ এই ঘটনাটি দেখার পর বাচ্চাটির সুরক্ষার জন্য তাকে আর তার মায়ের কাছে রাখবার সাহস পাননি, এবং তারপর থেকে হাসপাতালের চিকিৎসক নার্সরাই হয়ে ওঠেন ওই একরত্তির অভিভাবক। হাসপাতাল থেকেই বাচ্চাটির নাম রাখা হয় রায়ান। এরপর কাটোয়া হাসপাতালটাই ছোট্ট রায়ানের ঘর বাড়ি পরিবার সবকিছুই হয়ে ওঠে। দেখতে দেখতে 6 মাস হাসপাতালেই কাটিয়ে ফেলল রায়ান। কিন্তু এইবার তো রায়ানকে মুখে ভাত দিতে হবে। আজ হয়তো রায়ানের পরিবার থাকলে এতক্ষণে অন্নপ্রাশনের বিরাট তোড়জোড় শুরু হয়ে যেত, কিন্তু ছোট রায়ান সেই ভাগ্য নিয়ে জন্মায়নি। কিন্তু তাহলে কি জীবনের প্রথম ভাত খাওয়ার আনন্দটা থেকে বঞ্চিত হবে দুধের শিশুটা? একদমই নয়। তাই মা বাবা পরিবার নেই তো কি হয়েছে, আমাদের বাংলার এই হাসপাতালের ডাক্তারবাবু নার্সরা তো রয়েছেন। আর তাই কাটোয়া মহকুমা হাসপাতালেই বাজল ছোট্ট রায়ানের অন্নপ্রাশনের সানাই। আসুন আজ আপনাদের সম্প্রতি এই বাংলার বুকে ঘটে যাওয়া এমন এক মানবিক ঘটনার কথা বলি, যে ঘটনার কথা শুনলে আপনারও মন ভালো হতে বাধ্য। 10 মাস সন্তানকে নিজের গর্ভে রেখে এই পৃথিবীর আলো দেখান একজন মা, কিন্তু জন্মের পরে একটা সন্তান যখন নিজের মায়ের কাছেই অবহেলিত হয়, তখন এই পৃথিবীতে তার থেকে দুর্ভাগ্যের বোধহয় আর কিছুই হয় না। আগের বছর মানসিক ভারসাম্যহীন গর্ভবতী এক ভবঘুরে মহিলাকে কাটোয়ার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে দেখে কর্তব্যরত পুলিশরা তাকে এনে কাটোয়া হাসপাতালে ভর্তি করে দিয়েছিলেন। তারপর ওই হাসপাতালেই জন্ম হয় রায়ানের। কিন্তু ওই মহিলা এতটাই মানসিকভাবে অসুস্থ যে তিনি বুঝতেই পারছেন না তিনি আদতে সন্তানের জন্ম দিয়েছেন। তাই তখন থেকেই ওই সদ্যজাত ঠিকানা হয়ে যায় কাটোয়া হাসপাতালের SNCU বিভাগ। ওই ছোট্ট একরত্তিকে এরপর কোলে পিঠে করে মানুষ করে তোলেন মৌমিতা বাগ, জুয়েল সাহা সহ হাসপাতালের কর্মীরাই। এমনকি তাকে কৃত্রিমভাবে দুধ খাওয়ানো থেকে শুরু করে তার যত্নআত্তি করা সবটাই দায়িত্ব নিয়ে করেছেন SNCU বিভাগের নার্সরা। রায়ান জন্ম থেকেই যেহেতু হাসপাতালে মানুষ, তাই হাসপাতালের নার্স এবং চিকিৎসকদের চোখের মনীষে। আর তাই কাটোয়া মহকুমা হাসপাতালেই বসল অন্নপ্রাশনের আসর। SNCU বিভাগের পাশের একটি ঘরকে রঙিন বেলুন দিয়ে সাজিয়ে আয়োজন করা হয়েছিল রায়ানের মুখে ভাতের অনুষ্ঠান। এই দিন অন্নপ্রাশনের সমস্ত উপাচার মেনেই হাসপাতালের ডাক্তার নার্সরা রায়ানের এই বিশেষ দিনটিকে পালন করলেন। ছোট্ট রায়ানকেও এই দিন নতুন জামাকাপড় টোপর মালা পরিয়ে মিষ্টি করে সাজানো হয়েছিল। রায়ানের মঙ্গল কামনায় নার্সরা বাজালেন শাঁখ, উলুধ্বনি আর ধান দুর্বায় রায়ানের মাথায় আশীর্বাদী হাত রাখলেন হাসপাতাল কর্তৃপক্ষ। মাটির থালায় পঞ্চব্যঞ্জন সাজিয়ে রায়ানের মুখে প্রথম অন্ন তুলে দিলেন কাটোয়া হাসপাতালের সুপার বিপ্লব মণ্ডল। অন্নপ্রাশনের রীতি মেনে রায়ানও তার ছোট্ট দুটো হাত দিয়ে ধরল কলম। অন্নপ্রাশনের এই শুভ দিনে কাটোয়া হাসপাতালে আগত সকলকে মিষ্টি মুখ করালেন হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু অন্নপ্রাশন পর্ব মিটে যাওয়ার পরেই SNCU বিভাগের সকলেরই মন ভারাক্রান্ত, কারণ ভারতীয় আইন অনুযায়ী এইবার রায়ানকে তুলে দিতে হবে শিশু কল্যাণ দপ্তরের হাতে। তাই অন্নপ্রাশনের আনন্দের মাঝেও বাজছে বিষাদের সানাই। তবে মন খারাপের মাঝে এটুকুই আনন্দের, ছোট রায়ান এবার একটা নতুন জীবন পাবে, একটা নতুন পরিবার পাবে, আর তার সঙ্গেই পাবে তার নতুন মা বাবাকে। তাই আপনারাও প্রাণ ভরে আশীর্বাদ করবেন রায়ানকে। রায়ান যেন একটা ভালো পরিবার পায়, ও যেন অনেক বড় হতে পারে, সর্বোপরি একজন ভালো মানুষ হতে পারে। কে বলতে পারে, হয়তো কোনো একদিন এই কাটোয়া মহকুমা হাসপাতালেই গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে আবারও ফিরে আসবে আজকের এই ছোট্ট রায়ান। সেদিন হয়তো এই রায়ানেরই জীবনযুদ্ধের গল্প শুনে অনুপ্রাণিত হবে আরও অজস্র রায়ানরা। তাই গোটা আল্টিমেট মিডিয়ার তরফ থেকে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমা হাসপাতালের সমস্ত ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের আমরা কুর্নিশ জানাই। আপনাদের মতো মানুষেরা এই পৃথিবীতে আছেন বলেই আজও পৃথিবীটা এতটা সুন্দর। আল্টিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের, যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায়। আল্টিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।